আপনারা ট্যাক্স অ্যান্ড পেমেন্ট বাটনে ক্লিক করবেন। তারপর মাউস স্ক্রল করে নিচে আসবেন। এখানে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস একটা বাটন দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করবেন। তারপর ক্লেম এআইটি, এখানে এআইটি অন কার যেটা লেখা আছে এই বাটনে ক্লিক করবেন। এখানে বলা আছে ট্রানজ্যাকশন নাম্বার বা ইউনিক কি। আপনাকে বিআরটিএ থেকে যে রিসিপ্ট দিয়েছে অ্যাডভান্স ট্যাক্সের, সেই রিসিপ্টের ডান পাশে ট্রানজ্যাকশন নাম্বার দেয়া আছে। সেই ট্রানজ্যাকশন নাম্বারটি আপনি টাইপ করে ই রিটার্নের এই বক্সে এন্ট্রি করবেন। তারপর সার্চ বাটনে ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো আসবে। সেখানে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার কার ট্যাক্সের এআইটি অ্যাডজাস্ট হয়ে যাবে। যাদের দুটো কার আছে তারা একইভাবে ট্রানজ্যাকশন নাম্বার এখানে এন্ট্রি করবেন। তাহলে এই পপ আপ উইন্ডো আসবে পুনরায়। আপনারা সেটা সেভ বাটনে ক্লিক করে দুটো এন্ট্রি করে নেবেন। যখন আপনি দুটো গাড়ি এন্ট্রি করবেন তখন আপনার এনভায়রনমেন্ট সারচার্জ এখানে কাজ থাকবে। এটা অটোমেটিক্যালি আসে না। এটার জন্য আপনাকে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে গো টু রিটার্ন এই বাটনে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখবেন এনভায়রনমেন্ট সারচার্জ। সারচার্জে তিনটি ফিল্ড আছে। এনভায়রনমেন্ট সারচার্জে একটা পেন বাটন দেওয়া আছে, এটাতে ক্লিক করে আপনার যে সারচার্জটা কর্তন করেছে বিআরটি এর ডকুমেন্ট থেকে সেটা আপনি এখানে অ্যামাউন্টটা দেখে এই সারচার্জের অপশনে ম্যানুয়ালি টাইপ করে দিবেন। তো সারচার্জ আমাদের 50,000 টাকা। আমরা 50,000 টাইপ করে এখানে টিক মার্কে ক্লিক করব। তারপর সেভ বাটনে ক্লিক করতে হবে। অবশ্যই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক না করলে এই সারচার্জটা এখানে অ্যাক্টিভেট হবে না। তারপর আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস বাটনে পুনরায় ক্লিক করবেন। এখান থেকে এনভায়রনমেন্ট সারচার্জে যাবেন। সারচার্জ ডিক্লেয়ার বাই এসএসসি, এখানে 50,000 টাকা এসেছে। এখন এটা অ্যাডজাস্ট করতে হবে। মোটর ভেহিকেলের রেজিস্ট্রেশন নাম্বার, ট্রানজ্যাকশন আইডি এগুলো সবই আপনি আপনার এই বিআরটি এর ডকুমেন্টে পেয়ে যাবেন। আমরা ট্রানজ্যাকশন আইডিটি কপি করে বসিয়ে দিলাম। তারপর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার বাম পাশে দেয়া থাকবে, সেটাও আমরা বসাবো। ব্যাংক নেম আপনি যে ব্যাংকে জমা দিয়েছেন সেই ব্যাংকটা ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দিবেন। তারপর ব্রাঞ্চ নেম, এখানে ব্রাঞ্চ নেম দেওয়া থাকবে, আপনি ব্রাঞ্চ নেমটা সিলেক্ট করে দিবেন। পেমেন্ট ডেটটাও দেওয়া থাকবে, রিসিভিং ব্যাংক ডেট, এই ডেটটাও আপনি বসাবেন। তারপর 50,000 টাকা এখানে ম্যানুয়ালি টাইপ করে দিবেন। পুনরায় সেভ বাটনে ক্লিক করবেন। আপনার এনভায়রনমেন্ট সারচার্জ আপনি কিভাবে অ্যাডজাস্ট করলেন সেটা আপনারা এখন শিখে গেলেন। তো এভাবে আপনারা গাড়ির যাদের একাধিক গাড়ি আছে তাদের পরিবেশ সারচার্জ আপনারা কিভাবে পরিশোধ করবেন সেটা আমি দেখালাম ই রিটার্নে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আয়কর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।